নিজের জীবন সাজাও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রাখবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা ভীষণ দুঃখের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির। দিনটি হলো শুক্রবার, বিকেল 6:50। আমি কিচেনে রান্না করতেছিলাম। হঠাৎ শুনতে পেলাম বাইরে অনেক হট্টগোল হচ্ছে। রান্না সেরে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখি আমার এক সহপাঠী, নাম হলো সীমান্ত, সে হলো সিনিয়র শেফ, এক কাস্টমারের সঙ্গে ঝগড়া লেগেছে। শেফ বলতেছিল, স্যার কি হয়েছে, আমার কিসের দোষ, আমাকে বকতেছেন কেন? এখন কাস্টমার বলতেছে, এত কথা কও কেন, তোমাকে কে এত কথা বলে সাহস দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থেকেই আমাদেরকে দেখতেছো কেন? তুমি নাকি আমার গার্লফ্রেন্ডকে ওষুধ আর প্লেট নিয়ে এসে দিয়েছে। তোমার এত বড় সাহস, আজকে আমি তোমাকে খুন করে ফেলি, শোরের বাচ্চা। স্যার স্যার, আপনি হয়তো কোথাও ভুল করতেছেন স্যার। এই মিয়া, কিসের ভুল করতেছে? তোরে আজকে আমি খাইছি। এই কোথায় গেল রে লাঠি, ফোনটা দেখি। হ্যালো, এই রফিক, তোরা কোথায় আসোস? শর্টরা নিয়ে এদিক কাপ ক্লাবের মধ্যে আয় তো দেখি, আজকে একটা ছেলের সাইজ করতে হবে। স্যার 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 স্যার, আপনার তো ভুল স্যার, মাফ করে দেন। আমাদের সে অনেক আকুতি মিকুতি করতেছিল, কিন্তু কাস্টমার সাহেব ভুল করে অন্যায়ভাবে গালিগালাজ করতেছে। কি দুঃখের বিষয়, ভুলটা ছিল আমার। আমাকে হয়তো গালিগালাজ করা উচিত ছিল, কারণ আমি এনে দিয়েছিলাম সেই ওষুধ। প্লেট এনে দিইনি, কিন্তু অনেক দুঃখের বিষয়, 5 থেকে 6 মিনিটের মধ্যেই অনেকগুলো ছেলেপেলে লাঠি সোটা নিয়ে এসে আমাদের সহকারী, আমাদের প্রধান যে শেফ সীমান্ত মাহমুদ, তাকে ধমক পিটনি দেয়। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। লোক সঙ্গম দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জানি না কি হবে এই কাহিনী, কোথায় যাবে এইসব নিয়ে ভাবতে ভাবতে আমার চোখের সামনে অনেক মানুষের সঙ্গমের মধ্যেই আমার সেই শেফকে অনেক পিটুনি দেয়। মানুষের সঙ্গমে যেন একটা তুমুল লড়াই বেঁধে গেল। আমাদের শেফ হাউমাউ করে কাঁদতেছিল। আমার এক সহপাঠী নাম হলো সিয়াম, সে তাকে ধরাধরি করে রাস্তার দিকে দৌড় মারল। ভাগ্যের বিষয়, করুণ ইতিহাস। আমি যেন গেলাম, জানি না কি করবো, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম। কি করলে এই ফাসাদ বন্ধ হবে, জানি না আমার কি হবে, চাকরি থাকবে কি থাকবে না সেই চিন্তা, ছেলেটির কি হলো সেই চিন্তায় যেন না আমার আর ঘুম হলো না। কিছুক্ষণ পর পুলিশ সেনাবাহিনী এসে অনেক মারধর করে পরিবেশ ঠান্ডা করায় রাতে আমরা সেই ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে পারি। হাসপাতাল থেকে ওষুধ পাতি নিয়ে এসে রাত প্রায় 10টা। এত রাতে
ওষুধটি খেয়ে আমরা যার যার মতো বিছানায় গেলাম। কিন্তু অবশেষে যেই শেখকে তারা মারলো, মারলো, সে তারা চলে যাওয়ার পর সে সারা রাত একা একা নীরবে কেঁদেছে। দুঃখে ব্যথায় হতভম্ব হয়ে গেছে। কি দোষ ছিল আমার, কি অন্যায় করলাম জানি না, বিনা অপরাধে আমাকে মারলো। আমি আর আমার মালিক কিছু বললো না, কিছু বিচার করলো না। আমি এইখানে আর থাকবো না। সারা রাত সে কেঁদেছে। সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম তো পারিনি সকাল, আমরা ঘুম থেকে ওঠার আগেই সে গুছিয়ে ব্যাগ ব্যাগ গুছিয়ে আমাদেরকে কাউকে কিচ্ছু না বলে চলে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে তাকে কত খোঁজাখুঁজি করেছি, পাইনি। অবশেষে আমার সেই ভুলের কারণে একটি ছেলের জীবনটা এমনভাবে পাল্টে গেল, সে জীবনে আর এই রেস্টুরেন্টে আসবে না। সে তার ভবিষ্যৎ ছিল সে একদিন সবচাইতে বাংলাদেশের মধ্যে একজন বড় নাম করা শেফ হবে। তার আশা, ব্যক্ত ভালোবাসা সব কিছু আমার অকৃতজ্ঞতার কারণে, আমার একটি সামান্য ভুলের কারণে তার জীবনের সমস্ত আশা বিচ্ছেদ হয়ে গেল। আমার এই বোকামোর জন্য আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি জানি না। হয়তো ওর জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো আর কখনো পূরণ হবে না। এর শাস্তি পরকালে আমার আল্লাহ তাআলা দেবেন, নিশ্চয়ই দেবেন, সেটা আমি জানি। আল্লাহ তাআলা আর কোনো দিন যেন এইরকম অশ্লীল, বেহায়া, অবুঝানো কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে। আমি শেষে ব্যক্ত বলি, কেউ কারো আশা নষ্ট করবেন না। খুদা হাফেজ, ভালো থাকবেন।